রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনটা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, এই ইস্যুতে সরকার সেনাবাহিনীর মত একই। রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা পাঠানোর করিডোর দেওয়া নিয়ে চলছে নানা বিতর্ক। পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের জেরে উত্তপ্ত হয় রাজনীতি। প্রায় এক মাস পর এই বিষয়ে অবস্থান স্পষ্ট করল সরকার। বুধবার ব্রিফিং করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানালেন, করিডোর দেওয়ার বিষয়ে কারোর সাথেই কোনো ধরনের কথা হয়নি। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। রোহিঙ্গা প্রত্যাবর্তনে জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথেও আলাপ চালাচ্ছে সরকার বলেও জানান তিনি। মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক, তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষ ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিং এ ডক্টর খলিলুর রহমান কথা বলেন বিদেশি নাগরিকত্বর প্রসঙ্গেও। জানান, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই তার কাছে। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে যে বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, এবং আপনাদের বলছেন যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। প্লিজ স্টপ ইট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে লেখালেখি করা হচ্ছিল যে খলিলুর রহমান মার্কিন নাগরিক। দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা সে প্রশ্ন তোলা হয়। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।